আচ্ছা, এর পরের স্টেপটাতে যাই একটু। তাহলে আপনি এখন যেটা কাজ হবে আপনার সেটা হচ্ছে যে প্ল্যাটফর্ম চুজ করা। কোন প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি কনটেন্ট গুলোকে পাবলিশ করবেন। বিশ্বাস করেন আর না করেন, বাংলাদেশে ৩টা প্ল্যাটফর্ম আছে যেটা খুব ফেমাস। ইউটিউব, টিকটক, ফেসবুক। এই ৩টা প্রচুর ফেমাস বাংলাদেশে। তো এই ৩টার জন্য আপনাকে কনটেন্ট মেক করতে হবে। ইউটিউব হচ্ছে লং টার্মের জন্য। ইউটিউব কিসের জন্য? লং টার্মের জন্য। মাথায় রাখবেন। টিকটক কিসের জন্য? শর্ট ক্লিপের জন্য এবং দ্রুত গ্রোথ করার জন্য। আর ফেসবুকটা হচ্ছে আপনার কমিউনিটি বিল্ড আপ করার জন্য। কনসেপ্টটা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা আরেকটুতে আসি যে একটা কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হবে। সর্বপ্রথম আমাদের যেটা দরকার সেটা হচ্ছে হুক লাগবে। কি লাগবে? স্যার, ওই যে প্রথমে নিচের কথাটা বললেন এটার আগে রিভিউ করতে রেকর্ডিং এ থাকে। বুঝতে পারেন নাই আসা। মানে আমি বলছি নিচের ব্যাপারটা যে আলোচনা করলেন এটা তো রেকর্ডিং এ থাকছে না। এখন যদি একটু রিভিউ করেন তাহলে রেকর্ডিং এর মধ্যে থাকবে, কথাগুলো আবার শুনতে পারবেন। এর বিষয় হচ্ছে যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে গেলে বা আপনি একটা বিজনেস দাঁড় করাতে গেলে যেমন একটা আপনি নিশ্চয় ক্যাটাগরি করতে পারেন। এই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে আগে ক্যাটাগরি, দেন আপনি বিজনেসটা দাঁড় করাবেন। কন্টেন্ট ক্রিয়েশন একটা বিজনেস, হ্যাঁ, দাঁড় করাইতে হবে। নিশ নিয়ে এর আগে আমি কথা বলেছি, আর বলার প্রয়োজন মনে করছি না। এখন নিশটা সিলেকশন হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে কন্টেন্ট ক্রিয়েট করে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট ক্রিয়েট করবেন। তো আমার টার্গেট থাকবে ৩টা প্ল্যাটফর্ম বাংলাদেশের জন্য যদি আমার কন্টেন্ট হয়, তাহলে আমি বাংলাদেশের জন্য এই ৩টা প্ল্যাটফর্ম আমি ইউজ করব। সর্বপ্রথম হচ্ছে ইউটিউব। যদি আমার বিজনেসটা লং টার্ম হয় তাহলে আমি ইউটিউবে দৌড় দিব। আর যদি মনে করি না আমার বিজনেসটা অ্যাকচুয়ালি শর্ট ফর্মের, তাহলে আমি বেস্ট হচ্ছে টিকটক। হ্যাঁ, আর যদি মনে করি না আমার একটা কমিউনিটি বিল্ড আপ করতে হবে, তাহলে বেস্ট হচ্ছে কি? ফেসবুক। কিন্তু ৩টাতেই কিন্তু মার্কেটিং আছে না? ৩টাতেই মার্কেটিং। ৩টাতেই অডিয়েন্স গেইন হয়, ৩টাতেই কমিউনিটি বিল্ড আপ করতে পারবেন, ৩টাতেই গ্রোথ করতে পারবেন, 3টাতেই আপনি লং টার্ম ধরে কাজ করবেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ইউটিউবটাকে অ্যাকচুয়ালি টিউটোরিয়াল হিসেবে নেওয়া হয়, যে ইউটিউব মানে হচ্ছে আমি কিছু শিখবো। আর হচ্ছে টিকটকটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে নেওয়া হয়। আর ফেসবুকটাকে অ্যাকচুয়ালি কমিউনিটি হিসেবে নেওয়া হয়। কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করে ফেলেন বা করে ফেলার সিদ্ধান্ত নেন, তাহলে আপনাকে সর্বপ্রথম এই কয়েকটা জিনিসের উপরে ফোকাস দিতে হবে। আপনি যখনই একটা কন্টেন্ট ক্রিয়েট করতে যাবেন, আশা আপনার মাইকটা অফ করেন। আপনার মাইক থেকে নয়েজ আসতেছে। স্যার মাইক অফ ছিল তো, এখনই অন করলাম। আচ্ছা, তো আপনি যখনই একটা কন্টেন্ট ক্রিয়েট করতে যাবেন তখন আপনার যেটা প্রয়োজন হবে, সর্বপ্রথম কন্টেন্ট ক্রিয়েট করার জন্য দরকার হবে ৩ সেকেন্ডের একটা হুক। মানে ৩ সেকেন্ডের ভিতরে আপনার একটা হুক ইউজ করা লাগবে। হুক বলতে আমরা কি বুঝতেছি এখানে? অ্যাটেনশন গ্র্যাব করতে হবে। অ্যাটেনশন বুঝি তো? আপনি একটু খেয়াল করে দেখেন যে আপনি যখন মোবাইলে স্ক্রল করেন, হ্যাঁ? ঠিক তখন আপনি ১ম ২-৩ সেকেন্ড দেখেই আপনি বিবেচনা করেন যে আমি অ্যাকচুয়ালি এর পরের আরো ১০ সেকেন্ড দেখব কি দেখব না। ঠিক এই ফার্স্ট ৩ সেকেন্ডটা আপনার জন্য খুব ইম্পোর্টেন্ট। আপনি যখন একটা কনটেন্ট তৈরি করবেন, মাস্ট বি এই ৩ সেকেন্ডের ভিতরে এমন কিছু বলতে হবে আপনাকে, যেটা দিয়ে আপনি কি করতে পারবেন? একটা অডিয়েন্সের অ্যাটেনশন ধরে রাখতে পারবেন। এইটা খুব ইম্পোর্টেন্ট। এটা না হলে আপনার কনটেন্ট গ্রো করবে না। সেকেন্ড হচ্ছে প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। কি করতে হবে? প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। মানে কি?
পেইন পয়েন্ট গুলো আপনাকে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে একটা ক্লায়েন্টের পেইন পয়েন্টটা কি, একটা অডিয়েন্সের পেইন পয়েন্টটা কি। যখন আপনারা যখন এদের শুরুতে ক্লাসে ঢুকছিলেন, অনেকে অনেক ধরনের প্রবলেম গুলো ফেস করতেছিলেন, কেউ লগ ইন করতে পারছিলেন না। এটা আপনাদের পেইন পয়েন্ট, আমি আগে ওগুলো ক্লিয়ার করে দিছি, তাই না? অনেকের কাছে বিরক্ত লাগছে কারণ ওর ওইটা প্রবলেম না। তো যার প্রবলেম না সেটা বাদ দেন, কিন্তু যে প্রবলেমে পড়ছে ওইটা সলিউশন করে দিতে হবে। তার মানে আপনি যখন একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনাকে মাস্ট বি ৩ সেকেন্ডের ভিতরে একটা হুক লাগাইতে হবে এবং তারপরে যে একটা অডিয়েন্স কোন প্রবলেম ফেস করতেছে সেটা আমাকে সলিউশন বের, ঠিক আছে? স্যার আপনার কথা বাজছে মাঝে মাঝে, এখন আগে বাজছিল না। আচ্ছা, এরপরের বিষয়টা আসতেছে হচ্ছে ভ্যালু। ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে যে আপনি সলিউশনটা কি দিবেন। ওই যে প্রবলেম ফাইন্ড আউট করছেন, তার সলিউশনটা আপনাকে দিতে হবে কন্টেন্টের ভিতরে। সলিউশন না দিলে ওই কন্টেন্টটা কেউ দেখবে না। এরপরে আরেকটা হচ্ছে যে আপনাকে প্রুফ দেখাইতে হবে। আপনি আরো অন্যান্য কাজ ওই প্রবলেমের সলিউশন করে দিয়েছেন, এটার একটা প্রুফ দেখাই দিতে হবে। এছাড়া আপনাকে সবচাইতে ইম্পর্টেন্ট যেইটা, আপনাকে সিটিএ এড করতে হবে। যখনই আপনি সিটিএ এড করে ফেলবেন, সিটিএ বলতে আমরা কি বুঝি? কল টু অ্যাকশন। কল টু সিটিএ অ্যাকশন। সিটিএ বলতে আমরা বুঝি কল টু অ্যাকশন। তার মানে কি, আমি ওকে ওই কনটেন্টের মাধ্যমে আমি আমার ওয়েবসাইটে তাকে নিয়ে আসবো। ওই কনটেন্টের মাধ্যমে আমি আমার প্রোডাক্টটা সেল করব। বিষয়টা তো ওইটাই। তা আমি যদি একটা জুতা বিক্রি করতে চাই, তাহলে আমাকে একটা হুক তৈরি করে নিতে হবে জুতা বিক্রি করার আগে। ওই মানুষ ওই জুতাটা কেন পরবে, সেই প্রবলেম গুলো কি কি আছে। প্রবলেম না হইলে তো কেউ জুতা কিনতে আসে না। তাহলে প্রবলেমটা খুঁজে বের করতে হবে, বা আপনারটা কেন পড়বে সেটা বের করে দিতে হবে। ওইটার একটা ভ্যালু বের করে দিতে হবে, এবং আপনারটা পরে যে মানুষ, ওই জুতা পরে যে মানুষ শান্তি পাচ্ছে সেটা বের করে দিতে হবে, তাই না? দেন ওকে আপনি কি করবেন, আপনি আপনার সাইটে নিয়ে এসে জুতাটা কেনার জন্য ওকে উদ্বুদ্ধ করবেন পিটিয়ে দিয়ে। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসে হচ্ছে যে সেকেন্ড ধাপ। এরপরে কি আসে? সেকেন্ড ধাপ। একটু খেয়াল করে দেখেন, সেকেন্ড ধাপে সর্বপ্রথম যেটা, কন্টেন্ট প্ল্যানিং অ্যান্ড কনসিস্টেন্সি। মাস্ট বি আপনাকে প্ল্যান করতে হবে কোন দিন কি কন্টেন্ট যাবে, এটা আপনাকে প্ল্যান করতে হবে। ধরেন আপনি একটা প্ল্যান করলেন, আপনার উইকলি একটা প্ল্যান আপনি করবেন। এখানে আমি করে দিলাম কি, একটা উইকলি প্ল্যান করব, 7 দিনের একটা উইকলি প্ল্যান হবে। এই 7 দিন আমি এই কাজ করবো। আমার প্রথম দিনের একটা কাজ কি হবে, সোমবারে আমি রিসার্চ করব, টপিক রিসার্চ করব। সোমবারে আমি কি করব, টপিক রিসার্চ করব, ঠিক আছে? দেন ওইটার উপর থেকে আমি 2 থেকে 3টা থেকে 4টা ভিডিও রেডি করা ট্রাই করব। রিসার্চ করলে তো পেইন পয়েন্ট গুলো বের হয়ে যাবে, বের হবে না? আর তখনই আমাদের কি করতে হবে, ওইটার উপরে 3 থেকে 4টা ভিডিও আমাকে মেক করতে হবে। হুম, লিস্ট অন্তত একটা করতেই হবে। এরপরে ওইটাকে এডিট করে শিডিউল করে দিতে হবে। এডিট করে কি করতে হবে, শিডিউল করে দিতে হবে। দেন আমাদের কি দরকার, এঙ্গেজ করতে হবে কার কাছে, অডিয়েন্সের কাছে। মানে পোস্ট করতে হবে, ওদের সঙ্গে ফলো আপ মেসেজ দিতে হবে, অ্যানালাইজ রেজাল্ট গুলো দেখতে হবে। আমরা ফুল একটা প্ল্যান রেডি করতে হবে। যদি কখনো আপনি ডিজিটাল মার্কেটার হইতে চান, ডিজিটাল মার্কেটার কারা জানেন? যারা অ্যাকচুয়ালি প্ল্যান তৈরি করতে পারে। যারা কাজ করতে পারে তারা কিন্তু না। যারা প্ল্যানিং তৈরি করতে পারে তারা ডিজিটাল মার্কেটার। আমার আজকে এই প্ল্যান তৈরি করলাম 1 সপ্তাহ। আমি যদি 1 সপ্তাহের ভিতরে দেখি যে আমার সেল ইমপ্রুভ হচ্ছে না, দেন ওইটাতে আমি ট্রাই করব। যদি ওইটাতে দেখি না হচ্ছে না, আমি ৩ আরেকটা চেঞ্জ করে দিব। এরকম সপ্তাহ ভাগে ভাগে ও প্ল্যান চেঞ্জ করে। করে ওকে কি করতে হয়? কনটেন্ট রেডি করতে হয়, পোস্ট করতে হয়, ওদের
এনগেজমেন্ট গুলো চেক আপ দিতে হয়, এনালাইজ করতে হয়। ঠিক আছে? তো ঠিক এটা আপনাকে করতে হবে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে যে একটা কনটেন্ট মেক করতে আপনার কি, কি প্রয়োজন হবে? একটা কনটেন্ট মেক করতে আপনার কি, কি প্রয়োজন হবে? সহজ ভাষা দরকার। কঠিন ভাষা দিলে ভেজাল। সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে কি বলেন তো? একজন মাইক অন করেন। কথা না বলে ক্লাস না বলে। স্যার, একটা কনটেন্ট মেক করতে সর্বপ্রথম টাইটেল দিতে হবে। কিসের উপর আমি সর্বপ্রথম লাগবে ক্যামেরা। ও একটা কনটেন্ট মেক করতে গেলে সর্বপ্রথম লাগবে ক্যামেরা। ভিডিও কনটেন্ট। ভিডিও কনটেন্ট মানে একটা ভিডিও। হ্যাঁ? লাগবে কি? অডিও। তার মানে কি? একটা মাইক্রোফোন। লাইটিং লাগবে। এখন একটু খেয়াল করে দেখেন, যারা কনটেন্ট ক্রিয়েট করতেছে, ধরেন যারা ব্লগার, যারা টিকটক করতেছে, এরাও তো কনটেন্ট ক্রিয়েটর। হ্যাঁ? তো এরা কি করতেছে? একটা ক্যামেরার সামনে আসতেছে, একটা অডিও সেটআপ দিচ্ছে, একটা ভালো একটা লাইটিং সেটআপ দিচ্ছে। তো এই ৩ টা রেডি করতে গেলে দেখা যাচ্ছে যে আপনাকে মোটামুটিভাবে একটু ইনভেস্ট করা লাগবে। কি করা লাগবে? ইনভেস্ট করা লাগবে। ক্যামেরা, অডিও, লাইটিং। এখন যদি মনে করেন যে স্যার আমার ক্যামেরা কেনার টাকা নাই, তো আপনার কাছে মোবাইল আছে, দ্যাটস গুড। আপনি ওটাতে কনটেন্ট মেক করেন। আপনি এখন বলতেছেন আমার অত লাইট-টাইট সেটআপ ঠিক নাই। তো আপনি অন্যরা যেমন হাই কোয়ালিটি লাইট ইউজ করতেছে, আপনি বাংলা লাইট ইউজ করেন। ঠিক আছে? অন্যরা সফট বক্স ইউজ করতেছে, আপনি নরমাল লাইট ইউজ করেন। ঘরের ভিতরে বাল্ব লাগান। ন্যাচারাল লাইটে দিনের বেলা শুট করেন, যেন লাইটের কমতি না থাকে। আর অবশ্যই ভিডিওটাকে 4K ভিডিও পর্যন্ত আপগ্রেড করার ট্রাই করবেন। ঘোলা টাইপের ভিডিও, দেখা যায় না, বোঝা যায় না, ওই টাইপের ভিডিও চলবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি একটু আসি যে এডিটিং সেটআপটা লাগবে আপনার। একটা কনটেন্ট মেক করতে কি, কি লাগবে আমি কিন্তু সেগুলো বলছি। এর পরের স্টেপটাতে আসে হচ্ছে যে আপনার দরকার হচ্ছে এডিটিং সেটআপ। এখন এডিটিং আপনি করতে পারবেন কোথায়? এডিটিং করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। হ্যাঁ? সর্বপ্রথম যদি একটা সফটওয়্যারের নাম বলি, আপনার সবার পছন্দ বলেন তো কি? CapCut। CapCut এর অল্টারনেটিভ আরেকটা আছে InShot। ভালো, খারাপ না। হ্যাঁ? এই ২ টা আপনি মোবাইল দিয়েই করতে পারবেন। আপনি যদি চান ল্যাপটপে সফটওয়্যার ইনস্টল করে আপনি ল্যাপটপেও করতে পারবেন। আপনি যেখানে কি করবেন, আপনার যখন এই যে কনটেন্ট ক্রিয়েট হইছে, সেই ক্রিয়েট করার সময় যে ভুলগুলো আছে সেখানে আপনি মোবাইল ফিল্টার করে যে গ্যাপ গুলো আছে সেটা কেটে বাদ দিবেন, ঠিক করবেন, সাবটাইটেল বসাবেন। সাবটাইটেল বুঝেন তো? আমি যে কথা বলতেছি এটা ইংলিশে লেখা উঠবে বা আমি যা বলতেছি সেটা বাংলাতে লেখা উঠবে। এরপর আপনি একটা মিউজিক সেটআপ করবেন। ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার এডিটিং এসেনশিয়াল। এই এডিটিং এর ভিতরে আপনি এই ২ টা সফটওয়্যার ব্যবহার করে এগুলো কাজ করে ফেলবেন। কনটেন্ট ক্রিয়েটর হইতে গেলে মাস্ট বি আপনাকে এগুলো করতে হবে। আর থার্ড হচ্ছে যে অ্যালগরিদম কিভাবে কাজ করে। প্রত্যেকটা প্ল্যাটফর্ম একই অ্যালগরিদমে কাজ করে। ঠিক আছে? যে প্লা আ আ অ্যাকচুয়ালি কাজটা কিসের উপরে হয়? কাজটা হয় হলো যে যত বেশি মানুষ দেখবে, যত বেশিক্ষণ আপনার ভিডিও দেখবে, ওই ভিডিওটা তত র‍্যাংক করবে। ভিডিওর ক্ষেত্রে এরকমভাবে কোনো এসইও হয় না। হ্যাঁ? যে আমি ওকে আ ওয়েবসাইটের মতো করে র‍্যাংক করাবো। ঠিক আছে? তো ওইটার পার্টটাই হচ্ছে আপনি যত ওয়াচ টাইম বাড়াইতে পারবেন, যেমন আপনার আ আ ধরেন যে আপনি একটা ১০ মিনিটের ভিডিও করলেন, তো মানুষ সেটা ৩০ সেকেন্ড না দেখে বের হয়ে যাচ্ছে। তাহলে ওই ভিডিও দেখে লাভ নেই। হ্যাঁ? ওই ভিডিওটা অ্যাকচুয়ালি র‍্যাংক করবে না। আপনি একটা ভিডিও বানালেন ১০ মিনিটের, সেটা মানুষ দেখলো কতক্ষণ? ৭ মিনিট, ৫ মিনিট। হ্যাঁ, এটা ঠিক আছে। ৩ মিনিটও যদি দেখে এটা গুড। আচ্ছা, এভারেজ 50% ডিউরেশন যেন আপনার থাকে এবং প্রত্যেকবারে যে হুকটা আপনার রাখতে হবে। একটু খেয়াল করে দেখেন, আমি হুকের কথা বলে দিয়েছি বারবার করে। হুকটা থাকতে হবে। কারণ হুক দিলেই মানুষ আটকায় যাবে। এবং সিটিএ, শেয়ার এগুলো আপনাকে অবশ্যই এনগেজমেন্ট বাড়ানোর জন্য, আপনার কমিউনিটি বিল্ড আপ করার জন্য আপনাকে সিটিএ টা এড করতে হবে। ওকে। তাহলে আমরা একটু পরের ইয়াতে যাই যে YouTube বা Facebook এই সকল কনটেন্ট ক্রিয়েট করলে অ্যাকচুয়ালি আমাদের লাভটা কি? হ্যাঁ? সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন।
আপনি নিজে যদি তো এর আগে একটা কথা বলতে হবে যে আপনি যখন বিজনেস গ্রোথ করতে চাবেন 2026 সালে এসে আপনাকে 2টা পন্থা অবলম্বন করতে হবে। কয়টা বললাম? 2টা পন্থা অবলম্বন করতে হবে। এখন কি, কি পন্থা হইতে পারে? একটা পন্থা হচ্ছে যে আপনাকে ফিজিক্যালি আপনাকে একটা বিজনেস দাঁড় করাইতে হবে। বিজিনেস বিইউএসআইএন একটা হচ্ছে আপনাকে ফিজিক্যালি বিজনেস সেটআপ দিতে হবে আর একটা হচ্ছে ভার্চুয়ালি। একটা হচ্ছে ফিজিক্যালি বিজনেস সেটআপ দিতে হবে। ফিজিক্যালি বলতে কি আপনি একটা বিজনেস দোকান দাঁড় করাবেন এরকম একটা কিছু। আর ভার্চুয়ালটা বলতে কি বুঝি? ভার্চুয়ালটা হচ্ছে আপনি অনলাইনে এই যে ৩টা প্ল্যাটফর্ম আপনি কনটেন্ট তৈরি করবেন ৩টা প্ল্যাটফর্মের জন্য। এটা দিয়ে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হবে। এটা দিয়ে আপনার কি তৈরি হবে? পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হবে। বুঝতে পারছেন? সবাই একটু মাইক অন করেন। জাস্ট একটা কথা। জি স্যার বলেন। এতটুকু কি বুঝাইতে পারছি? লাইনে আছে কিনা মাইক অন করতে বলে দেখছে। বুঝেছি। এতটুকু কি বুঝাইতে পেরেছি? পেরেছেন স্যার। গুড, থ্যাংক ইউ। আচ্ছা। মোটামুটি ভাবে আপনারা কনটেন্ট ক্রিয়েশন করতে গেলে যা, যা প্রয়োজন হবে, যে টপিক গুলো আপনাকে মাথায় রাখতে হবে, সেই সবকিছু আমি আপনাদেরকে দেখাই দিলাম। ওকে? কারণ আজকের বিষয়টা হচ্ছে যে একটা কনটেন্ট ক্রিয়েট করতে যেমন অনেক এই যে যতগুলো দেখলাম এখানে মোটামুটি আমি যদি একটা ক্যামেরা নিতে চাই, আমি যদি ধরেন একটা মাইক্রোফোন নিতে চাই, আমাকে এডিটিং করতে হবে, কে গান অনেক কাজ। গাইছে? গান কে গাইছো অফ করে দাও। কার বাচ্চা জানি গান গাইছে অফ করে দাও। আমার শাওয়ানা মনে হয়। আচ্ছা আমি স্যার করে সবাইকে দিচ্ছি। মাইক অফ করতে বলেন, কথা বুঝতে পাচ্ছি না। আমাকে করে দিয়েছি। আচ্ছা। তো একটা কনটেন্ট ক্রিয়েট করতে গেলে আপনার ধরেন যে মোটামুটি ভাবে কনটেন্ট ক্রিয়েশন যদি করতে চান আপনার 30 থেকে 50,000 টাকার মতো আপনার ইনভেস্ট হয়ে যাবে। কিন্তু এখন বিষয় হলো 2026 সালে এসে আপনি ইনভেস্টটা কেন করবেন? যুগটা কিসের বলেন তো? এআই এর। যুগটা কিসের? এআই এর। আপনি এআই দিয়েই সবকিছু করবেন। ভিডিও বানাবেন এআই দিয়ে। ইমেজ তৈরি করবেন এআই দিয়ে। ভয়েস ওভার তৈরি করবেন এআই দিয়ে। সবকিছু এআই দিয়ে করবেন। কারণ এআই দিয়ে করলে আবার আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন। এআই দিয়ে করলে আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন। ঠিক আছে? কারণ অনেক সময় আপনাকে এআই মনিটাইজ দেবে না। রিউজ কনটেন্ট হিসেবে ধরবে। অনেক সময় দেখা যাচ্ছে যে আ চ্যানেলটাকে ডাউন করে দেবে। তো এগুলোর জন্য আপনাকে কিছু হিউম্যানিটিস বা আপনি যে এজ এ হিউম্যান হয়ে আপনি এটা কাজ করছেন, এআই করেন নাই, সেটা টাচ রেখে যেতে হবে। সেই প্রসিডিউর গুলো আমরা দেখব। ঠিক আছে? তো আজকের টপিকটা মনে করেন যে যেটা ছিল যে একটা ইউটিউবার হইতে সরি একটা কনটেন্ট ক্রিয়েটর হইতে গেলে কি, কি প্রয়োজন, কেন হবেন এইটা নিয়ে। ওকে? তো এতটুকু আমরা মোটামুটি কভার করে ফেলছি। এর পরের স্টেপটাতে যাব। আমরা কি পরের স্টেপে যাব? আমি কিন্তু হোমওয়ার্ক দিব। মৌমি কখন আসলো? আমি তো জানিই না। চোরের মতো ঢুকে গেছে স্যার। হ্যাঁ, তাই তো হবে। কখন আসছে বলতেও পারি না। নিশির মাইক এখনো খুলে নাই।
সাথে আসলে নাকি? আজকে সাথী আসে নাই। ওর সাথীর ওদের মেয়ের নাকি আজকে অপারেশন হবে। ওহো, কি অপারেশন হবে? আমাকে তো তাই বলছিল। আচ্ছা, এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হইছে সবার? হয়তো। যার কনসেপ্ট ক্লিয়ার হইছে তারা হাত উঠান। কি জানি দেখতে স্যার, দেবো বুঝতে নাকি পারছি বাবা ফটাফট। যার কনসেপ্ট ক্লিয়ার হইছে তারা হাত উঠান। ক্লিয়ার হয়েছে কিনা বুঝতে পারছি না স্যার। যাদের কনসেপ্ট ক্লিয়ার হইছে হাত উঠান। স্যার আমার সব বিষয় হয়নি। হুম পয়েন্টগুলো নোট করছেন না? স্যার নোট করা হয়নি। তাহলে আবার ক্লাস নেব প্রথম থেকে? না স্যার, আমি ভিডিওটা দেখে নিব, আবার দেখে ইয়ে করব। আর কারো হয় নাই? সবারই এই মাত্র একজনের হইছে? বাদ বাকি কেউ বুঝে নাই? কি দিলাম তাদের নাম? মোমেনা কি অবস্থা, বুঝতে পারেননি? ও তো আবার মাঝে কথা বলে কেটে যাচ্ছিল। পেরেছি স্যার, আর আমার এটার উপর অত কাজ করার ইচ্ছা নাই, তাই আমি অতটা গুরুত্ব দিচ্ছি না। জি স্যার, হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর করতে পারবো না স্যার, এটা এবারই তো তো দুর্বলতা। মজা দেখাবো। কেন ইচ্ছা নাই, এবারই দেখাবো। আপনার যেটা নিয়ে করার ইচ্ছা আছে স্যার ওইটাতে ওইটা লাগবে, সেজন্য এটা দেখাবো, দাঁড়ান। ও আচ্ছা স্যার, বুঝেছি, যেগুলো বুঝিয়েছেন ওগুলো মোটামুটি বুঝেছি, কিন্তু আরেকটু ভালো করে বুঝালে ভালো হতো। ও জি আচ্ছা, স্যার। এখন বিষয়টা হচ্ছে যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে দেখলেন, এখন দরকার কি সার্ভিস প্রোভাইড করবেন, তাই না? জি স্যার, জি স্যার। কিসের সার্ভিস প্রোভাইড করবো, এখানে একটা বিষয় আসে না? কিসের সার্ভিস প্রোভাইড করবো? তো আমি আপনাদেরকে বিনোদন হ্যাঁ, দেবো। এই পৃথিবীতে আছে হলো স্কিল, কি আছে এই পৃথিবীতে? স্কিল। আছে কি স্কিল? যদি আরো বলি অনলাইন স্কিল, অনলাইন স্কিল নেম। কি কি অনলাইন স্কিল নেম আছে দেখি, কি কি আছে। সর্বপ্রথমে যেটা আসে সেটা হলো এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, দেখছেন? এটা এখন টপে আছে, হ্যাঁ, ডিমান্ডে আছে 2026 সালে। ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং আছে না, ডাটা জি স্যার। অ্যানালিটিক্স, সাইবার সিকিউরিটি। আপনি এখন এই এইগুলো দেন সব একটা একটা করে কি আপনি আপনি আরো মজা করে দেখেন। ইউটিউব আলাদাভাবে এর একটা স্কিল হয়ে গেছে। এডুকেশনাল কন্টেন্ট তৈরি করে এটা একটা স্কিল, দেখছেন? যেটা আপনার ইয়েস স্যার। কেউ নেই, যেটা স্কিলের ভিতরে পড়ছে। এবং ডিজিটাল মার্কেটিং এর যে স্পেশালাইজড ডিজিটাল স্কিল যেগুলো আছে, এইটাও তো স্কিল আছেই। এরপরে আরেকটু যদি খেয়াল করে দেখেন যে এসইও, পিপিসি, ইমেল মার্কেটিং, এগুলো একটা করে স্কিল। আপনি যখন এসইও করতে যাবেন তাহলে আপনাকে হুম। সর্বপ্রথম ফাইন্ড আউট করতে কি হয় বলেন তো? আপনার কনটেন্ট ঠিক আছে কিনা, তাই না? ও হ্যাঁ, সর্বপ্রথম কি ঠিক করা লাগে? আমার নিজের কনটেন্ট ঠিক আছে কিনা। তাহলে যদি কনটেন্ট ঠিক করা লাগে, তাহলে আপনার কনটেন্ট যদি এরকম থাকে যে কোনো হুক নাই। আপনার কনটেন্ট যদি হয় এরকম, আপনি এখন এই কনটেন্টের এই টেবিল ফরম্যাটটা জানলেন না, তাহলে কিভাবে সম্ভব? বলেন, জানা লাগবে না? ধরেন আমি আপনাকে আমার আন্ডারে কাজে নিব, ঠিক আছে? আপনাকে যদি আমি আমার আন্ডারে কাজ নেই, আমি এখন আন্দাজে শুধু চ্যাট জিপিটি থেকে একটা কপি করছি, পেস্ট করে দিচ্ছি, কপি করছি, পেস্ট করে দিচ্ছি, লাভ হবে? কন্টেন্ট কন্টেন্ট র‍্যাংক করবে? না। কারণ ওই চ্যাট জিপিটি কি জানে যে আমাকে এখানে হুক অ্যাড করতে হবে কোথায়, বা আমি না, কিভাবে হুকটা অ্যাড করব? ওকে বলে দিতে হবে। বলে দেয় কে? আমরা আপনি। নিজেরা।
আমরা নিজেরা বলে দেই, তাই না? একটা অডিয়েন্স কি প্রবলেমে পড়ছে সেটা কে ফাইন্ড আউট করবে? ChatGPT? না, হুম, এখন আমাকে আপনি করতে ধরেন হবে সেটা। আপনারা ধরেন এখন একটা কি আছে আপনাদের টার্গেট হচ্ছে সেম বিষয় দেখেন। আমিও কিন্তু সেম প্ল্যানিং করে আপনাদের নিয়ে বিজনেস করছি। আমি কিন্তু বিজনেস করছি না। আপনাদের থেকে টাকা নিচ্ছি না। আমি আপনাদের পেইন পয়েন্ট গুলো খুঁজে বের করছি। আপনাদের পেইন পয়েন্ট গুলো কি জানেন? মানে মেইন পয়েন্ট গুলো হচ্ছে আপনারা টাকা ইনকাম করতে চান অনলাইন থেকে। এটা আপনাদের আঘাতের জায়গা। আপনাদেরকে যদি কেউ বলে হ্যাঁ, যে অনলাইন থেকে ইনকাম করা যায়, হ্যাঁ? আপনারা এটা আগে শুনছেন। এই ইনকাম তার মানে টাকা আছে, তার মানে যাওয়া লাগবে। শুনলেন। কোর্স করলেন, কোর্স করার পরে কই টাকা, কই কি কিছুই তো নাই। তখন আমি চিন্তা করলাম এরা টাকা কিভাবে পাবে? এদের যদি একটা রাস্তা দেখানো যায় তাহলে এরা টাকা পাবে। কোন রাস্তা? এই রাস্তা আমার কাছে কি আছে? ওই পেইন পয়েন্ট এর উপরে কয়েকটা সলিউশন আছে। আছে না? তার মানে তাহলে সার্ভিস দিতে হলেও তো জানতে হবে যে কিভাবে সার্ভিসটা তার সামনে উপস্থাপন করাটা জানতে হবে। হ্যাঁ, না তা তো অবশ্যই জানতে হবে। সার্ভিস আপনাকে অবশ্যই প্রোভাইড করে জানতে অবশ্যই। হবে। এটা আর তো যখন কন্টেন্টের আপনি মাধ্যমে সার্ভিস জানতে হবে। প্রোভাইড করতে যাবেন, তখনই আপনাকে কনটেন্ট ক্রিয়েশনটাকে ঠিক রাখতে হবে। কন্টেন্টের মাধ্যমে তো জানাতে হবে যে আমি এটা জানি। কনটেন্টের মাধ্যমে আপনাকে জানাতে হবে। তাহলে কনসেপ্টটা কি ক্লিয়ার হইছে এখন? মাস্ট বি এটা লাগবে, হ্যাঁ? কনটেন্ট ছাড়া আপনি যাইতে পারবেন না সামনের দিকে। কেউ পারবে না। জি। এই পৃথিবী চলছে কনটেন্টের উপরে। ওকে? আজকে আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাবো। ঠিক আছে? এবং ৩ জনকে ৩ ধরনের কাজ দিব। প্রত্যেক গ্রুপ করে দিব না। সবাইকে আলাদা ধরনের কাজ দিব। এটা মাথায় রাখেন। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। গতদিন আমরা দেখেছিলাম YouTube থেকে কিভাবে ইনকাম করা যায়, তাই না? গতদিনে কি দেখাইছিলাম? YouTube থেকে কিভাবে ইনকাম করা যায়? দেখায় নাই? কথা বলে না রে একজন রে। কিভাবে করা যায় এটা দেখিয়েছিলেন না তো স্যার। এমনি কে করছে বা কে কতটা ইনকাম করেছে এমনটা দেখাচ্ছিলেন। এটাই তো শুনতে চাচ্ছি। কিভাবে করা যায় সেটা তো আমি দেই নাই ও এখনো। এটাই তো শুনতে চাচ্ছি। আমি আবার ওটা জি স্যার। যে স্যার কখন দেখালো যে কিভাবে ইনকাম করা যায়। এটা তো দেখিয়েছেন যে করা যায়। হ্যাঁ, আজকে আবার একটা দেখা দিচ্ছি দেখেন। কত টাকা ইনকাম করতে পারবেন সেটাও দেখা দিয়েছি, তাই না? একটু খেয়াল করে আমরা একটু এই লিঙ্কটাকে এখানে নিয়ে আসি। লগইন প্রসেস দেখানো লাগবে নাকি? কিভাবে সাইন ইন করা লাগে? কারো লাগবে? না স্যার এগুলো তো পারি না। স্যার ভুলে গেছি কিভাবে লগ ইন দিতে হয়। এই আমার মনে নাই। আমি জীবনেও করি। স্যার কোথায় লগ ইন দিচ্ছেন? এইটা হচ্ছে চ্যানেল স্যার ক্রলার লগ নামে। ইন কি জিনিস কোনোদিন শুনিনি, আজকে প্রথম শুনলাম। হ্যাঁ, এটা হচ্ছে চ্যানেল ক্রলার। ঠিক আছে? এই ওয়েবসাইটটার নাম হচ্ছে চ্যানেল ক্রলার। ক্রলার বলতে কি বুঝি বলেন তো? ট্রলার যে বহন চলমান গাড়ি। বহন ক্রল করাকে ক্রলিং বলে, সোজা হ্যাঁ, হিসাব। যে ক্রল করে তাকে ক্রলার বলে, তাই না? যে যখন কার্য সম্পাদন হয় বা হচ্ছে তখন সেটা ক্রলিং, আর যে করছে তাকে ক্রলার বলে, বট, তাই না? এজ এ রোবট। তো এই ক্রলারটা দিয়ে আমাদের কাজ হবে যে ক্লায়েন্ট খুঁজে বের করা। ঠিক আছে? ধরেন আমরা ফ্যাশন নিয়ে যদি FAS, ফ্যাশন মানে কি? HION, ফ্যাশন। আমি যদি একটু ফ্যাশন নিয়ে সার্চ দেই, দেখেন একটু খেয়াল করে দেখেন মোটামুটি 4,02,388টা কি আছে? চ্যানেল আছে। কি রিলেটেড? ফ্যাশন রিলেটেড। আচ্ছা। আমরা যদি চাই আমরা একটু ন্যারো ডাউন করি। আমরা কানাডা থেকে নিব।
ওকে? তাহলে আমরা ফ্যাশন কানাডা থেকে নিব এবং আমরা আরেকটু চাচ্ছি যে আমরা সাবস্ক্রাইবারটা নিব হচ্ছে 10,000 থেকে 50,000 এর ভিতরে। আমরা অ্যাপ্লাই দেওয়ার পরে আমি যদি আবার একটু সার্চ দিই, এখন দেখেন রেজাল্ট কিন্তু কমে আসছে। কয়শো চ্যানেল আসছে? কথা বলেন। 900 ওকে, তাহলে 900 চ্যানেল আসছে। 900 চ্যানেলটা কিন্তু আমরা নিছি কি করে? একটু দেখেন এখানে সাবস্ক্রাইবার দেওয়া আছে, এদের এভারেজ ভিউ দেওয়া আছে, এনগেজমেন্ট রেশিও দেওয়া আছে, ঠিক আছে? অনেক কিছু আছে। এদের ওয়েবসাইট আছে, এখানে ইমেল শো করে নাই, ওয়েবসাইট আছে, এখানে ইমেল ডাইরেক্ট পাওয়া যাবে, অনেক কিছু আছে না এখানে? আচ্ছা, ধরেন এই ব্যক্তিটা, এর হচ্ছে 27,000 সাবস্ক্রাইবার আছে। আমরা ইউটিউবটা ওপেন করে নিই। অলওয়েজ ইউটিউবে মেয়ে ক্লায়েন্টদেরকে ধরবেন। কি বললাম? অলওয়েজ ইউটিউবে মেয়ে ক্লায়েন্ট গুলোকে ধরবেন, এরা কিন্তু ক্লায়েন্ট আপনার হবে। হ্যাঁ, ওর 27,000 সাবস্ক্রাইবার আছে, ও কি চায় না যে ওর 50,000 সাবস্ক্রাইবার হোক? চাবে না, চাবে না? অবশ্যই চাইবে। ধরেন আমার মাত্র 100 সাবস্ক্রাইবার আছে, আমি কি চাবো আমার 30,000 হোক? চাইবে। চাইবো, কিন্তু টাকা দিব না। হুম? চাইবো কিন্তু টাকা দিব না। তাহলে কেমনে হলাম? তো আমার যে মাত্র 100 সাবস্ক্রাইবার, কারণ আমি নিজে তো এখনো জানিই না যে আমি অ্যাকচুয়ালি বিজনেস করবো কি করবো না। তাহলে কি করতে এর হবে? আগে এরকমও পাওয়া যায় client। আর ওর 27,000 আছে, ওর কি ইচ্ছা আছে না নাই? আছে তো। আছে। কারণ ও তো মানে আমার বেশি থেকে আছে। বড় আছে, তাই না? হুম, আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখি, এর ভিডিওতে আগে যাব সর্বপ্রথম। আমি কিন্তু আজকে ক্লায়েন্টের একটা ছোট ছোট ক্লায়েন্ট আপনি কিভাবে বের করবেন সেটা দেখাই দিচ্ছি। ওর ভিডিওতে যাব, যাওয়ার পরে দেখবো ও পোস্ট করে কিনা। তাই তো পোস্ট করছে 2 সপ্তাহ আগে, হুম। 1 মাস আগে, 1 মাস আগে, 1 মাস আগে, 1 মাস, 1 মাস, 2 মাস। তার মানে মোটামুটি ভাবে ও মাসে অন্তত 4টা থেকে 5টা ভিডিও পোস্ট করে। আমি কি ঠিক বললাম? হ্যাঁ। আচ্ছা, তাহলে সে যদি 4 থেকে 5টা ভিডিও পোস্ট, নয়েজ আসতেছে পাশে থেকে, মিউট। হ্যাঁ, সে যদি 4 থেকে 5টা ভিডিও পোস্ট করে, তাহলে একটু যদি খেয়াল করি ওর টোটাল ভিডিও আছে কয়টা? ওর টোটাল ভিডিও কয়টা আছে? 252টা। আপনাদের এখানে চ্যাট বক্স আছে না? চ্যাট বক্সে লিখবেন, কথা না বলতে পারলে চ্যাট বক্সে লিখবেন, ঠিক আছে? তাহলে ওর 252টা ভিডিও আছে। আমরা গতদিনে দেখছিলাম একটা ইউটিউব চ্যানেল একটা ক্লায়েন্ট কত টাকা করে পে করে এসইও করার জন্য, একটা সার্ভিস প্রোভাইড করার জন্য। লিখে দেন, সবাই চ্যাট বক্সে লিখেন কত ডলার পর্যন্ত পে করে একটা ভিডিওর জন্য। $10 আমি জানি না, লিখে দেন ওখানে, আমি ভুলে গেছি। $32 এক ভিডিওতে, সাবাস। 30, গুড। 20, আমরা কতদিনের ভিডিওতে দেখেছিলাম সেই অনুপাতে লিখেন। একটাও হয় না এখন পর্যন্ত।
সাদাটা না দুটাই দিব? কি ব্যাপার, আর কেউ লিখছে না কেন? কাহিনী কি? আমি লিখতে পারছি না স্যার, কি জানি লিখতে হচ্ছে। ওখানে দেখেন চ্যাট লেখা আছে, চ্যাটে গিয়ে লিখে দেন। লিখলাম, দেখছি কিন্তু আমার অপশনটা আসছে না। বড় করেন, বড় করে আবার লিখেন। ছোট বড় করেন, করে শিখেন। ওগুলো যত ঘাটাঘাটি করবেন তত শিখবেন। যাহাই ঘাটিবে তাহাই শিখবে। লিখেন। মোমেনা কই? মোমেনা এখনো লিখে নাই। প্রিয়া লিখে নাই। কি প্রশ্ন ছিল আমি কি একবার শুনতে পারি? প্রশ্ন হচ্ছে যে একটা ক্লায়েন্ট আপনাকে একটা ভিডিওর জন্য এসইও করে দেওয়ার জন্য কত টাকা দেবে? একটা ভিডিওর জন্য? হুম। এই মোমেনা আছে তো? কে জানি বলল মোমেনা নাই। মোমেনা লাইনে আছে? কে বলেছে? ও আচ্ছা, মনে নাই। আচ্ছা। একটা ক্লায়েন্ট কি একটা বলো? ভিডিও তৈরি করার জন্য আপনাকে মানে এসইও করে দেওয়ার জন্য আপনাকে সর্বোচ্চ 10 থেকে $15 দেবে। জি স্যার, $10 বলেছিলেন গতকাল। হুম। 10 থেকে $15 দেবে। সেটা আবার আপনাকে অর্জন করে নিতে হয়। মানে আপনি যদি অতীতে কোনো কাজ করে থাকেন, তাহলে আপনি 10 থেকে $15 চার্জ করতে পারবেন। আর আপনি যদি অতীতে কোনো কাজ না করে থাকেন, তাহলে আপনি চার্জ করতে পারবেন না। বুঝাতে পারলাম? তাহলে কত হবে? তাহলে কত হবে? তাহলে কত হবে? তাহলে সর্বোচ্চ কতই হবে? হয়তোবা $5, $60, 10 এর উপর যাবে। সবাই 30 পর্যন্ত পৌঁছে গেছে রে ফার্স্টে একটা ভিডিওতে। 30 পর্যন্ত পৌঁছে গেছে। তাহলে ধরেন যে স্যার, $10 নাই। $30 স্বপ্ন দেখেছে, তাহলে তো $10 আসবে, তাই না? হ্যাঁ, $10 আসবে কিন্তু $30 শুরুতে দেবে না। কারণ আছে, বলছি কেন? কারণ আছে। যে এই ক্লায়েন্টকে আপনি কনভিন্স করবেন কিভাবে? হয়ে ये গেল तो এটা। बहुत मुश्किल। এই ক্লায়েন্টকে আপনি কনভিন্স করবেন কিভাবে? আমাকে বলেন। সর্বপ্রথম আপনি ওর কি দেখবেন? और কি সমস্যা আছে? ওর কি কি সেগুলো সমস্যা আগে আছে? বিচার করা। ভিডিওটা চেক করতে হবে স্যার, দেখি কি সমস্যা আছে এটা দেখতে হবে। ওর সর্বপ্রথম যে সমস্যা আছে সেটা হচ্ছে ওর থাম্বনেইল। থাম্বনেল, হ্যাঁ। আর এই থাম্বনেইলের কারণে ওর ভিউ আসছে না, সাবস্ক্রাইব আসছে না। সেটা আপনি দেখে বুঝে নিলেন, আমাদের এখন পর্যন্ত আমরা এটা বুঝতেই পারিনি। ও এতক্ষণ ধরে দেখেও বুঝতেও পারবেন না। এরপরে ওর প্রবলেম আছে, ওর নামের প্রবলেম আছে। হুম। ঠিক আছে? ওর নামেরও একটা প্রবলেম আছে। এমন নাম হতে হবে মানুষ দেখে যেন পড়তে পারে, হুম, এরকম। দেখে যেন মনে রাখতে পারে। সব আমি শিখে দেই। সব। দেখেন এই কত সাল থেকে করছে? 2017 সাল থেকে এ কাজ করতেছে। কোনো ছাড়ে নাই। আর আপনি হলে কি করতাম? বাদ, আর চলবে না। তাহলে এ কনসিস্টেন্সি এখনো মেইনটেইন করে যাচ্ছে। আর আমি আর আপনি নাই। এই হবে না, বাদ। তাই না? আচ্ছা, এরপরে যদি একটু খেয়াল করে দেখি, এর আর কি ইস্যু আছে একটু যদি খেয়াল করে আসি। প্লেলিস্ট সাজানো আছে সুন্দরভাবে। কমিউনিটি, হ্যাঁ, কমিউনিটিও মেইনটেইন করছে সে। গুড, ভালো তো। কমিউনিটিতে পোস্ট কম দেয় সে। শর্ট ছাড়ে কি? শর্ট ছাড়ে, শর্টসেও ভিউ নাই। আচ্ছা, শর্টসেও ভিউ নেই। একটা পপুলার ভিডিও দেখি তো। দেখেন
ওর একটা পপুলার ভিডিও আছে হলো 5,50,000। ওই একটা ভিডিও বা এই পপুলার এই কয়টা ভিডিওর কারণেই ওর সাবস্ক্রাইবার এটা হয়েছে। ওর পপুলার ভিডিওর যে থাম্বনেইল ছিল ওইটাই তো বেশি ছিল এখনকার থেকে ভালো। দেখেন এখানে মনে হচ্ছে যে কম্পেয়ার করতেছে থাম্বনেইল দিয়ে। আর পপুলার একটা ছিল কি মানে একটা চোখে লাগার মতো একটা ছিল এইটা যেটা, তাই না? আচ্ছা যাই হোক, তো ওর এটাতে প্রবলেম আছে। এখন ওর যে 252টা ভিডিও আছে, হ্যাঁ, ধরলাম ওর 252টার ভিতরে 52টা ওর হচ্ছে র্যাঙ্ক হয়ে গেছে, এখনো 200টা স্টেবল এখনো পড়ে আছে। তো আপনাকে কি করতে হবে বলেন তো? ওই 200টা ভিডিও আপনাকে র্যাঙ্ক করাই দিতে হবে। ওই 200টা ভিডিও আপনাকে ওকে এমন ভাবে কাজ করে দিতে হবে যেন ওর এই সাবস্ক্রাইবার থেকে চেঞ্জ হয়ে ওটা কি হয়ে যায়, 1 লাখ 2 লাখ 3 লাখে চলে যায়, মিলিয়নে চলে যায়। কাজ করতে পারবেন না? স্যার জানি না তো কিভাবে কাজ করা লাগে। জি স্যার। হুম, আচ্ছা। তো এইটা একটু খেয়াল করে দেখি, আজকেও আমরা বলতেছি আপনি তখনই এইটা করতে পারবেন যখন আপনি কন্টেন্ট ক্রিয়েটরের ওই কাজগুলো জানবেন, তখনই আপনি এটা বাড়াইতে পারবেন। আপনি ডেসক্রিপশন গুলো তুলে ধরতে পারবেন, আপনি থাম্বনেইল ডিজাইন করতে পারবেন, আপনার থাম্বনেইলে কি কি ভুল আছে ধরতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি যদি এটা না জানেন তাহলে আপনি করতে পারবেন না। যেমন এই ক্লায়েন্টের সঙ্গে আপনি ইমেল দিয়ে যোগাযোগ করলেন, এর মেইল কি পাওয়া সম্ভব না? কথা বলেন, আর ইমেল পাওয়া যাবে না যাবে না? পাওয়া যাবে। পাওয়া যাবে। গুগলে যদি আমরা মনে হয় যে ওকে সার্চ দিলে আমরা পেয়ে যাবো, কারণ ও বিজনেস এই যে দেখেন পিন্টারেস্ট চলে আসছে, ইনস্টাগ্রাম চলে আসছে, আসছে না? জি স্যার। তাহলে একে পাওয়া যাবে, ব্যাপারই না। তো এইরকম করে আমরা ক্রলার দিয়ে এরকম 10,000 তো 10,000 থেকে 50,000-এর ভিতরে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি, হ্যাঁ, ধরেন 10,000-এর এখানে 900টা চ্যানেল আছে না কানাডার? কানাডার 900টা চ্যানেল। তো আমরা এখন কানাডা বাদ দিয়ে এই ফ্যাশনের কানাডা বাদ দিয়ে অন্য একটা ধরবো, সেটা কি সম্ভব না? আমরা নিউজিল্যান্ড ধরতে জি স্যার। আমরা এখানে একবারেও করতে পারবেন। দেখেন অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ফিলিপিন, আপনার যে কয়টা ইচ্ছা আপনি একসঙ্গে করতে পারেন। ভিয়েতনাম, ভিয়েতনাম বাদ, রাশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া দিয়ে আমি যদি আবার সার্চ দেই, এখানে একবারে 2,900 কয়টা আসছে? 92, প্রায় 3,000। এই 3,000 জনকে যদি আমি মেইল করি, আমাকে কি একটা লোক আমাকে ডাক দেবে না? জি স্যার দিবে। আমি যদি কাজ শিখে যাই আর আমি যদি কিন্তু 3,000, আমাদেরকে আগে যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে তারপর। তাহলে এই দক্ষতা অর্জন করার জন্য আপনাকে একটা ইউটিউব চ্যানেল খোলা লাগবে, ওখানে কন্টেন্ট পোস্ট করা লাগবে। এইটাই তো শুনতে যাচ্ছিলাম যে এই কোশ্চেনটা আমাকে করেন, তাহলে আমি আপনাকে অ্যান্সারটা দিতাম। কার কার জানি কন্টেন্ট নিয়ে মাথা ব্যথা ছিল না? স্যার স্যার বলছে কন্টেন্ট নিয়ে আমার প্রথম থেকেই মাথা ব্যথা। না না, ওই যে শিখে স্যার আমার ছিল না। অ্যাভয়েড করলেও সমস্যা নাই, মমিনার না? অ্যাভয়েড করলে না জি কি স্যার। করে বলবো, ওই দেখেন কোথায় এসে আটকে গেছেন। কি অবস্থা, এটাই আগে জানতে হবে। আপনি যদি কন্টেন্ট মেক না করতে পারেন, কন্টেন্ট অবশ্যই মাস্টারি জানতে হবে। স্যার এটা কোথায় আসলাম আমরা? এটা এটা ক্লায়েন্ট খুঁজলাম মার্কেট প্লেসের বাইরে। কিভাবে? হ্যাঁ, বুঝি নাই। কিভাবে? আমি আবার মমি তোমার কি স্যার কইতেছি, ঘুমাচ্ছে? মমি ঘুমিয়ে গেছি স্যার। মমি কি কি ঘুমাচ্ছিল? লেভেলের যে ঘুম আসতেছে গো। হায় হায় রে, ঘুমায় বেচারি যান, কিছু ঠিক না। রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। ঘুমাস রে মমি। কেন তাহলে রেকর্ডিং ক্লাস আছে তাই স্যার? হ্যাঁ, তারপরও আমার থাকতে ইচ্ছে করছে। ও, তো থাকেন। এই,
আচ্ছা। তাহলে আমার কনসেপ্টটা হলো যে আমি যদি না কাজ করতে পারি প্র্যাকটিক্যাল ওয়েতে, আমি যেকোনো নিশের চ্যানেল যদি আমি না দাঁড় করায় দিতে পারি, তাহলে আমার শিখায় লাভ নেই। আমি সার্ভিস প্রোভাইড করতে পারবো। পারবো কি? আমাকে আগে ওই কাজগুলো করতে হবে। কিসে করতে হবে? হাতে কলমে করতে হবে। আমাকে প্রত্যেকদিন কনটেন্ট মেক করতে হবে। কারণ কনটেন্ট মেক করার জন্য কে রাজি আছেন? একটু হাত উঠান। যদি 258 টা ভিডিও যদি আপনি ইয়ে করে দেন, 200 টাই ধরলাম, 205 টা। যদি $5 করে নেন, 1025 গুণন 125 টাকা। 1,28,000 টাকা ওই ক্লায়েন্টের থেকে খুলতে পারবেন, একটা ক্লায়েন্টের থেকে। তাহলে এরকম যদি আপনার 3 টা ক্লায়েন্ট থাকে, মাসে 3 লাখের উপরে। বুঝতে পারলেন? জি স্যার। এখন বুঝে লাভ নাই, যখন কাজ করবো তখন বুঝতে হবে। যখন কাজ করব ছাগল। আসলে তো বাঁচতে হবে না, আশা না যদি করি, স্বপ্ন যদি না দেখি, তাহলে কি করে হবে? এখন ওই স্বপ্ন স্বপ্ন দেখছি বাস্তবায়ন অনেক বড় বড়, আল্লাহ এখন করে সবার হাওয়ার ইচ্ছাগুলো স্বপ্ন তো পূর্ণ করে বাস্তবায়ন দেয়। করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে। এই পরিশ্রম জি করতে স্যার। কে রাজি আছেন? একটু হাত উঠান। আমি এই যে চ্যাট বক্সটা ওপেন করে বসে আছি। হাত উঠাইছি তো, দেখতে পান না? হ্যাঁ, একটা করে দেখতে পাচ্ছি তো। কেবল ৩ বলবেন জন নামগুলো উঠাইছে। দেখে হাত উঠাইছে। আরে বাবা ৩ জন উঠাইছে, এই যে দেখেন। নিশি একটা, আয়েশা একটা, শাবানা একটা, মাবিয়া একটা, প্রিয়া উঠায় নাই। প্রিয়া একটা, মৌমি ঘুম। শাবানা আবার চলে গেছে। আচ্ছা যাই হোক, মোটামুটি আপনারা সবাই হাত উঠাইছেন। এখন ধরেন আমার ৪ টা চ্যানেল আছে। আমার ৪ টা চ্যানেল আপনাদেরকে কাজে লাগাবো। কাজ করবেন? জি স্যার, করব। টাকা দিতে পারবো না। সরি আমার টাকা নাই। আচ্ছা, টাকা লাগবে না স্যার, আগে আমাদের দক্ষতা অর্জন হোক, করে দিব। স্যার আমি রেকর্ডিং ক্লাস করে জানাবো নি করবো কি করবো না। চ্যানেল আছে, চ্যানেলের ধরন। এখন এই যে নিশ আছে না? আমি আপনাকে বেস্ট কয়টা নিশের নাম দিচ্ছি দেখেন। ঠিক আছে? আপনারা তো জানেন আমরা ChatGPT আমাদেরকে খুব ভালো হেল্প করে, তাই না? আমি একটু ChatGPT তে যাই। ChatGPT এসে 2026 সালে YOUTUB ইউটিউব এর জন্য 100টি FACE ফেসলেস CHANNEL চ্যানেল আইডিয়া। দেখছেন? আমাদেরকে সামনে আসছে না, আসে না 100টা আইডিয়া? আসছে। তাহলে আমরা এর ভিতর থেকে আমি যেইটা পারি, হ্যাঁ? সেটা নিয়ে আমি একটা চ্যানেল তৈরি করে ফেলবো। আমার কনসেপ্টটা কি বুঝাইতে পারছি? আমি যদি প্রত্যেক দিনের ডেইলি ফ্যাক্ট গুলো ধরি, আমি যদি হিস্টোরি গুলো এক্সপ্লেইন করতে পারি, আমি যদি সায়েন্স ফ্যাক্ট গুলো করতে পারি, আমি যদি স্পেস ডকুমেন্টারি করতে পারি, হ্যাঁ? এটা খুব ভালো চলে এডুকেশন অ্যান্ড নলেজ, হ্যাঁ? মাথায় রাখবেন। স্পোকেন ইংলিশ যদি আমি পারি, আমি শেখাইতে যদি চাই, আমি যদি কুইজ চ্যানেল করি, আমি যদি বাচ্চাদের লার্নিং অ্যানিমেশন চ্যানেল করি, হ্যাঁ? এরপর আমি যদি এক্সাম প্রিপারেশন টিপস করি, আমি যদি এডুকেশনাল হ্যাক গুলো ব্যবহার করি, আমি যদি হরর স্টাইলে করি, আমি যদি লাভ স্টোরি করি, আমি ইসলামিক স্টোরি করি, মোরাল করি, ক্রাইম করি, হ্যাঁ? প্রত্যেকটা একটা ক্যাটাগরি। আপনার যেইটা ভালো লাগবে আপনি এইটা নিয়ে যাত্রা শুরু করতে পারেন। তবে এখানে কিছু পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে
মাস্ট বি আপনাকে শর্ট ফর্ম থেকে লং ফর্মে কনভার্ট হইতে হবে। যদি আপনি শর্ট ফর্ম অ্যাজ লাইক রিলস তৈরি করেন, তাহলে আপনাকে একটু ব্রেন খাটায় ওটা টিকটকে পাবলিশ করতে হবে বেশিরভাগ। হ্যাঁ? আর যদি মনে করেন যে না আমি লং ফর্ম করব, তাহলে আপনাকে অবশ্যই ইউটিউবে প্রেফার করব আমি। আমি কি এতটুকু বুঝাই দিতে পারছি আপনাদের? একটু কথা বলেন। জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আরেকটু বিষয় ক্লিয়ার করে দিই। ইউটিউবের জন্য আমি হুম, দাঁড়ান। এত বউ আছে এখানে রে। ধরেন আমি স্ট্রিট ফুড নিয়ে আমার একটা আমি ভ্লগার হব। কি হব? স্ট্রিট ফুড নিয়ে। ওকে, তাহলে স্ট্রিট ফুড নিয়ে যদি হয়, এটা কি স্ট্রিট ফুড দেওয়া আছে? তো এগুলো আসে কেন? হ্যাঁ, পাইছি। এই গেল রে। হ্যাঁ, এই কয়টা জিনিস আপনাকে, এছাড়াও আরো ৩-৪টা আছে, আমি সময় অনুপাতে আপনাদেরকে বলে দিব। হ্যাঁ, কপি কনটেন্ট ইউজ করা যাবে না। কি কনটেন্ট ইউজ করা যাবে না? কপি। প্রত্যেকটা সেকশনেই। অডিও খারাপ ইউজ করা যাবে না। কনসিস্টেন্সি মেইনটেইন করবেন না, তাহলে হবে না। করতেই হবে। বোরিং ইন্ট্রো দেওয়া যাবে না। হ্যাঁ? এরপরে আপনাকে অবশ্যই, যদি আপনি নিজে ক্যামেরার সামনে আসেন, তাহলে অবশ্যই ক্যামেরা কনফিডেন্স আপনার লাগবে। হ্যাঁ? এরপরে একটু ভাগ করে যদি দেখি যে আপনার একটা প্ল্যানিং তৈরি করতে হবে। স্টেজ দেওয়া আছে। ওকে, গ্রোথ, এনগেজমেন্ট। আপনাকে আপলোড টাইম ম্যানেজমেন্ট রেডি করতে হবে। কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে। এই দেখেন কি লেখা আছে? কনসিস্টেন্সি ইজ কিং। কি লেখা আছে? কনসিস্টেন্সি ইজ কিং। এটাই মূল। আপনি যদি কনসিস্টেন্সি ধরে রাখতে পারেন, আপনি ভাইরাল হবেন, আপনি সামনের দিকে আগায় যাবেন। এগুলাই। তাহলে কনসিস্টেন্সি এটাই তো বেশি কঠিন। এইটা ধরে রাখাটাই কঠিন। যে এটা ধরে রাখতে পারবে সে একটু খেয়াল করে যতগুলো ইউটিউবার আছে, যতগুলো ফেসবুকে যারা আপনাদের ফলোয়ার গুলো যারা, সরি ফ্যান গুলো যারা আছে, ফ্যান না কি বলে এদেরকে, সরি ইনফ্লুয়েন্সার যারা আছে, ফেসবুক ইনফ্লুয়েন্সার, তো এরা সবগুলোই দেখবেন যে প্রত্যেক দিন একটা করে ভিডিও পোস্ট করে, অথবা দিনে ২ দিনে অন্তত একটা করে, ৩ দিনে অন্তত একটা করে, করেই তারা ঠিক পোস্ট করতেই আছে। আর তাদের কাছে পোস্ট করার জন্য টপিকস এর অভাব হয় না। তাদের কি টপিকস এর অভাব হয়? কিন্তু আমি আপনি যখনই করতে যাব, আমাদের কি মনে হবে জানেন? কালকে কি নিয়ে ভিডিও বানাবো? আজকে না এটাতে বানালাম। যে ভাত খাওয়ার মতো অবস্থা। সকালবেলা কি রান্না করছি এটা রান্না করছি। বিকেলে কি রান্না করব? এই চিন্তা করতে হয়। কিন্তু দিন শেষে কিন্তু রান্না ঠিকই হয়। আপনি যখন এটার উপরে লাভ দিবেন, আপনি যখন এটা শুরু করবেন, আপনাকে আর এই প্যারাগুলো সহ্য করতে হবে না। তাহলে আপনারা বলেন যে আমি সামনে এখান থেকে একটা টপিক চুজ করে বলেন, হুম? যে আমি সামনের দিকে, আমি এই টপিকটা পুরোটা কপি করে দিচ্ছি। সবাই একটু পড়েন। এইটার উপরে এক এই যে আরে কই গেল রে? স্যার আমার স্ক্রিনটা ইয়া হয়ে গেছে, ছোট হয়ে গেছে, রোটেট করতে পারছি না। রোটেট করা আছে তাও। রোটেট করা আছে তাও? তাও ঠিক হচ্ছে না। ছোট হয়ে গেছে। একটু ট্রাই করেন দেখেন। দেখেন আমি এখানে একটা ইয়ে দিলাম। আমরা আগামী কালকে, সরি আগামী কালকে পরের দিন রবিবার, সোমবার। সোমবারে এই ১০০ টার ভিতরে, হুম? আমরা যেকোনো একটা টপিক নিয়ে আমরা একটা চ্যানেল দাঁড় করাবো। সেই চ্যানেলের গ্রোর কাজগুলো আপনারা করবেন। সবাই মিলে করবেন। একটা চ্যানেল দাঁড় করাবেন। শিখেন। না শিখলে উপায় নেই। বুঝতে পারছেন? ইউটিউব চ্যানেল স্যার। ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল। আমরা আগে একটা ইউটিউবের জন্য দেখছি না এখন? আমাদের মেইন টার্গেটটা কি? আমরা ইউটিউব শিখছি।
জি। ফেসবুক তো আছে, ওইটা পরে দেখবো। একটা তো করা আছে, আপনি করাইছিলেন ক্লাসে। ওইটা বাদ দেন, ওইটা তো করেননি কোনোদিন, করে তো লাভ হয় নাই। কোনোদিন না, ভিডিও পোস্ট অনেক কিছু করছিলেন? করেননি। অনেক কিছু করা হয়। হ্যাঁ, তো আমি বলেছি যেহেতু আর্নিং করতে হবে আমাদের, এখন আর্নিং করতে গেলে যেহেতু আমরা সার্ভিস প্রোভাইড করব, তাহলে আমাকে কাজ শিখতে হবে। স্যারের কারেন্ট চলে গেল মনে হয়। স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? হ্যালো, স্যারের কারেন্ট চলে গেল মনে হয়। তারই কারেন্ট চলে গেল। মনে হলো তো তাই। লাইট অফ হয়ে গেল। হ্যালো, কথা শোনা যায়? জি জি স্যার, স্যার। কারেন্ট চলে গেছে নাকি আপনার? হ্যাঁ, আমার বাসার আইপিএস এর ব্যাটারির অবস্থা খারাপ, ধাপ করে বন্ধ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমি যে ইয়েটা দিয়ে দিয়েছি ওইটা একটু কপি করে নিয়ে আপনারা একটু খুঁজে বের করবেন, যে একটা মতামত দিবেন আমরা সামনের দিনে কোনটা নিয়ে করব। যদি আমাকে কালকের ভিতরে দিতে পারেন, কারণ ওইটা নিয়ে আমরা একটা চ্যানেল দাঁড় করাবো, আমরা একটা চ্যানেল ক্রিয়েট করব। এছাড়াও আমাদের আরপিএমটা নিয়ে একটু কথা বলতে হবে, কোন দেশে কতটুকু ইনকাম হয় এগুলো নিয়ে একটু কথা বলতে হবে। ঠিক কি আছে? দিলেন স্যার কপি? দেখতে পাইলাম না, ছোট হয়ে গেছে। চ্যাট বক্সে যান, চ্যাট বক্সে গেলে দেখতে পাবেন। सर ये क्या कॉपी करूँ? কপি করে আপনার কাছে রেখে দেন কোথাও একটা, ওকে, আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। করেছে, হ্যাঁ, রাখা ঠিক হয়ে আছে। গেছে নোটে। হ্যাঁ, তো ওইখান থেকে যে কোনো পাঁচটা, সবাই পাঁচটা করে বেস্ট, ঠিক আছে, বর্তমানে 2026 সালে এসে কোন পাঁচটা নিশ নিয়ে কাজ করলে আপনি সামনের দিকে গ্রো করতে পারবেন, নিজের জন্য নিজে কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারবেন। কন্টেন্ট ক্রিয়েটর হবেন এইটা ভেবে কিন্তু আপনাকে চুজ করতে হবে, কারণ আপনি যখন কন্টেন্ট ক্রিয়েটর হবেন তখন আপনি সার্ভিসের যা যা প্রবলেমগুলো আছে সেগুলো অটোমেটিক সলিউশন হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে সবাই আগামীকালকে অন্তত পাঁচটা বেস্ট নিশ চুজ করে ফেলবেন, এবং সেগুলোর অ্যাকচুয়ালি আরপিএম কেমন এটা নিয়ে একটু রিসার্চ করবেন। ঠিক আছে? জি ইউএসএ, স্যার। কানাডা এগুলোতে কেমন, ওই কন্টেন্ট নিয়ে এগুলো যদি কাজ করা হয় তাহলে কত টাকা ইনকাম করতে পারবো 1 বছর পর, হ্যাঁ, বা 6 মাস পরে ইনকাম কেমন হবে। ওই কন্টেন্ট নিয়ে যদি আমি বাংলাদেশে করি তাহলে আমার কত টাকা আর্ন হবে। হ্যাঁ, এগুলো সব মানে আগামী দিনে আমাকে রেজাল্ট দিবেন রিসার্চ করে এসে। স্যার আগামীকাল হোয়াটসঅ্যাপে নেই। আজকে কি বার? শনিবার? জি স্যার। সোমবারে দিবেন। উফ, এই জি আবার স্যার। নিস, জীবনের নিস আমি কতবার। এই আজকে আবার পড়তে জ্বালায়। স্যার ভাজা মম, বিক্রি করার নিশ আছে। কি বিক্রি মমি? বুঝতে পারিনি। ভাজা, কি ভাজা খাবেন আপনি? 12 ভাজা। 12 ভাজাই স্যার খাইতে হবে। আগে তো নিছিলে, করলাম না কতবার, হ্যাঁ, কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, এই কারণে তো বললাম একটা নিশ সিলেক্ট করতে হবে। আপনি আপনার যেটা নিশ এটাই দরকার, তাহলে আপনি কাজ করতে পারবেন, নিজের আগ্রহটা থাকবে। ওই যে ফ্যাশন। হ্যাঁ, তো ফ্যাশন আমি জানি না, আপনার ফ্যাশন হইতে হবে, কিন্তু ফ্যাশন থেকে ন্যারো করতে হবে। ফ্যাশন থেকে ন্যারো করতে হবে, শুধু ফ্যাশন নিলে হবে না।
যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো ক্লাসের সমাপ্তি। আগামীকালকে আপনাদের সরি আগামী সোমবার আপনাদের সঙ্গে আবার আমি মিটিং এ জয়েন করব এবং সে আগামী দিনে আমরা একটা ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে সেটিং, এভরিথিং সেটিং কিভাবে করতে হয় এইটা নিয়ে প্রপার ক্লাস থাকবে। এই 2 দিন জি আমরা স্যার। দেখলাম এই 2 দিন আমরা দেখলাম যে ইনকাম করা যায় বা কিভাবে ইনকাম করব, এর কি কি রাস্তাগুলো আছে সেইটা। আর এখন যেটা দেখবো আগামীকাল থেকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু। ঠিক আছে? এই ক্লাসে আমরা একদম চ্যানেল খোলা থেকে শুরু করে আমি এখানে একটা চ্যানেল খুলবো এবং সেইটাকে প্রপার ওয়েতে সেট আপ করবো। আমারটা দেখে দেখে আপনাদের যদি ভিডিও রেকর্ডিংটা যখন থাকবে ওটা দেখে দেখে আপনারা কি করবেন, ওটা সেট আপ করে ফেলবেন নিজেদের মতো করে। আপনি যদি নিজের কন্টেন্ট তৈরি করতে না পারেন, আপনি যদি নিজের বিজনেসটাকে জন্য না দাঁড়াতে পারেন, আপনি যদি নিজে কন্টেন্ট ক্রিয়েটর না হইতে পারেন, আপনি অন্য কন্টেন্ট ক্রিয়েটরের সমস্যা সমাধান করতে পারবেন না। এটা স্পষ্ট কথা। জি ওকে, স্যার। জি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আগামী সোমবারে আপনাদের সঙ্গে ঠিক 9টা 10-এ দেখা হচ্ছে। জি স্যার। আসসালামু আলাইকুম। আর স্যার আগামী দিনে আগামী দিনে কেউ কোনো প্রকার জয়েন হইতে পারছি না, এইটা হইতে পারছি না, এই ইস্যু নিয়ে আমাকে জানা দিবেন না। ঠিক আছে? ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। হুম, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। হুম।